বলছি মলয়বাবু, এটা তো অ্যাডভান্সের টাকা ফেরত দিলেন, আর এটা কি? মানে বলছিলাম এটা কি ওই একদিনের সুদ? না, ওটা এগ্রিমেন্টের কাগজ ছিঁড়ে দিয়েছি। হ্যাঁ, এখন আপনাদের সঙ্গে আমাদের কোনো আইনি ব্যাপার নেই। হ্যাঁ, চললাম, চলো। হ্যাঁ চলো। দাঁড়ান, কারণটা না বলা অবধি তো চৌকাট পেরোতে দেব না। মানে কেসটা কি মশাই, একটু ঝেড়ে কাশুন তো। কাজটা কি বুঝতেছস না? তোরা ঘরে বিছুটি গাছের চাষ করছস, সে বিছুটির চুলকানি। বলি বাড়ি ভাড়া দিবেন না কেন সেই কারণটাকে শুনি, সোজা ভাবে বলবেন না বেঁকা রাস্তা ধরবো? দেখুন, আপনার সব বাঁকা রাস্তার খবর কিন্তু আমরা জানি। হ্যাঁ, অবশ্য আপনার সব খবরই জানি, সেই জন্য তো সাবধান হয়ে এসেছি। হ্যাঁ, পুলিশকে খবর দিয়ে এসেছি যে আমাদের যদি বাড়ি ফিরতে আধ ঘন্টার বেশি সময় লাগে তাহলে এখানে এসে আপনাকে ধরে নিয়ে চলে যাবে। পুলিশ আমাকে কেন? আপনার ওই বাঁকা রাস্তা মানে তো আঁশবটি। আঁশবটি? সেটা আবার কি কেস? খুনের কেস। ওই যে আপনি যখন তখন আঁশবটি দিয়ে কোপ দেন, হ্যাঁ, তাতে মানুষের ধর থেকে মুন্ডু আলাদা করে দেন, ও আমরা সব শুনেছি। এই সমস্ত বাজে কথা কে বলেছে আপনাদেরকে? হ্যাঁ, শুনি আমি একটু। তা জেনে আপনার কি? যে বলেছে সে আমাদের হিতৈষী। হ্যাঁ, আর আপনাকে দেখে বুঝেছি সে খুব একটা মিথ্যে কথা বলছে না। বুঝেছি। আপনাদের কাছে কেউ ভাঙচি দিতে গেছিল? সত্যি করে বলবেন। ভাঙচি কেন দিতে যাবে? আরে বাবা, যারা ভাঙচি দেয় তারা তো মিথ্যে কথা বলেই ভাঙচি দেয় নাকি? আর সে যা বলেছে সব সত্যি কথাই বলেছে। শুনুন, আমরা আমাদের বাড়িতে কোনো এই জুয়ারি মাতাল এদেরকে ভাড়া দেব না। তারপর বাড়িতে ওই তাসের আড্ডা বসবে, মদের আড্ডা বসবে। না না, ওসব হবে না। আমাদের বাড়ি ভদ্রলোকের বাড়ি। ভেরি গুড। সব কি বলছে লোকটা? নতুন বৌদি বোধহয় সকাল সকাল গিয়ে একেবারে ভাঙচি দিয়ে এসছে। এ বাবা, না না, আমাদের মেজকে এমন মানুষই নন, আর মেজমাই আসবটি নিয়ে দূর না। গেল দিদি যে এখন সেম সাইডে গোল দিচ্ছে। দেখুন, আপনার কে কি সেটা তো আমার জেনে কোনো দরকার নেই। ভালো তো ভালো থাকুক না, আপনাদের বাড়িতে থাকুক, আমরা আমাদের বাড়ি ভাড়া দেব না, ব্যাস মিটে গেল। এই চলো 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 চলো। এক মিনিট। আর কি হলো? আপনাদের বাড়ি আমার চাই না, কিন্তু তার আগে একটা কথা সত্যি করে বলে যান তো, আপনাদের হিতৈষী যে নাকি আমার আঁশবটির কথা আপনাদেরকে বলেছে, সে একটা মেয়ে তো? উচ্চিংড়ের মতো মেয়ে, খালি খালি লাফায় লাফায় আর ঝাপায়। এটা ঠিক কইছস, ও সিংড়াই বটে, যাকে দেখলেই মনে হয় দুটো আঙুলের ফাঁকে পুট করে উকুনের মতো মেরে দিই। এই মনে হয় আপনাকে উকুন বলছে। আহা বলুক না, বলেই দেখুক না, আপনি চুপ করুন না। ইয়ান ঠিক কইছস। আরে আমি পুট কইরা টিপ্পা মারো। চুনি, চুনি! সাধনা, তুমি চুনিকে ডাকছো কেন? চুনিকে গিয়েছিল নাকি? তুমি এখনো সেটা বোঝোনি? চুনি! ও, এখানেই দাঁড়িয়ে আছো, সবটাই শুনেছো তাহলে? একটু ভালো করে দেখুন তো, এই আপনাদের সেই হিতৈষী।
উল্টা খাইতে জানেন না। হিতৈষী ও না অন্য কেউ তাতে কি? সে যা বলেছে সত্যিই বলেছে। আঁশবটি ছাড়াই যা দেখলাম, আঁশবটি থাকলে তো ধর থেকে মুন্ডুটাই আলাদা। এই চলো না, কথা বাড়াচ্ছ কেন? চলো চলো। হ্যাঁ চলো চলো চলো। মিশা কথা শুনলেই হাঁটু কাঁপে। বললাম তোমাকে চলো চলো চলো। সাবধান। মুখ পোড়া গুলান। হ্যাঁ গো, এখানে তো কিছু নেই, বললাম কি করে? মনে হলো কে যেন ল্যাং মারলো। চুনি, কাজটা কিন্তু তুমি ভালো করলে না চুনি। তুমি আমাদের নামে মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। তুমি বলেছো আমি আঁশবটিতে মানুষ কাটি। ওগো শোনো, তোমার ভাইপো বউ তোমাকে বলেছে জুয়ারি মাতাল, এখনো কিছু বলবে না তাই তো? কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন চুনি? তোমার লজ্জা করে না? তুমি ভাঙচি দিয়েছো, মুখে কথা নেই কেন? বেশ করেছি, ভাঙচি দিয়েছি। এরকম কাণ্ড করলে আমি আবার ভাঙচি দেবো। আমি বাড়ি থেকে কাউকে যেতে দেবো না, কোথাও যেতে দেবো না আপনাদের। বড় মা আমাকে বলেছে এই বাড়িটাতে সবাইকে আগলে রাখতে। আমিও দেখি কিভাবে সংসার ভাগ করে আপনারা যান, কিছুতেই যেতে দেবো না আমি। যখন কইছি একবার ভাঙি সংসার, আমি ভাঙ্গা সারো, তবে আমার নাম পান্না। ও, এইবার আমি বুঝেছি চুনিজা, তুমি এইসব কাণ্ড ঘটানোর জন্য সকাল সকাল বেরিয়েছিলে তাই না? তুমি বাবা পারো। কি সব বলছিলে, মানে ওই মাতাল, তারপর আঁশবটি, আর কি সব বললে, জুয়ারি। ও চুনিজা, বলছি এইসব কথাগুলো তুমি বললে, তোমার তো খুব সাহস। এইটুকু সাহস না করলে আমি মেজমাদের কি করে আটকাতাম বলো তো দিদিজা? মেজমাদের যদি বাড়ি ছাড়তেই হয় তাহলে সেটা বড় মা আসার পর ছাড়বে। বড় মা না আসা পর্যন্ত আমি এই বাড়ি থেকে কাউকে কোথাও যেতে দেবো না। তুমি দেখো, তুমি কিছুতেই ভাগ হতে দেবো না বাড়ি। চুনি পান্না